الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. অধ্যকার আয়োজিত গাউসিয়া কমিটি বাংলাদেশ 6 নং ওয়ার্ড মসলকে আলা হযরত শাখা কর্তৃক আয়োজিত আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা আশিক রাসূল গুলামান রাসূল পশ্চিম হাচ্চকিয়া গাউসিয়া কাদেরিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মসলকে আলা হযরত সুন্নি জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ গাজী শফিউল আলম আল কাদেরী এবং আরো উপস্থিত আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ফাইন্দং ইউনিয়ন এর সম্মানিত সভাপতি হাচ্চকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আমারও শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল হালিম সাহেব এবং আরো উপস্থিত আছেন 6 নং ফাইন্দং ইউনিয়ন এর অন্তর্গত বিশেষ করে আজকে যে কমিটির অভিষেক অনুষ্ঠান হচ্ছে আলা হযরত শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাজমুল হুদা সাহেব এবং আরও উপস্থিত আছেন অত্র এলাকার গৌরব বিশেষ করে লম্বাবিল বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মোহাম্মদ জসিমউদ্দিন আল কাদেরী সাহেব এবং আরও উপস্থিত আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পাইন্দংয়ের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা মোহাম্মদ ইমানউদ্দিন আল কাদেরী সাহেব এবং ভাই মোহাম্মদ মুশাররফ ভাই শাহ আহমদ রেজা আরও অসংখ্য আশিক রাসূল আসলে অ্যাড্রেসিং করার সময় নাই সংক্ষিপ্ত আকারে মাওলানা বদরুদ্দোজা আল কাদেরী সাহেব রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্তে অনুষ্ঠান সুন্দর ব্যবস্থা করার আল্লাহ আপনাদেরকে গাউসিয়া কমিটির খাদেমদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। এর শুকরার্থে উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল আকরাম সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগারদের দরুদ সালাম প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক, সকলে বলুন আমিন। অনেক আলোচনা হয়েছে, এখন শেষ পর্ব। আমি শুধু একটি কথা বলবো, একটু খেয়াল করেন। আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ এটা প্রতিষ্ঠিত করেছেন মুর্শিদ বরহক তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করেছেন। তো প্রতিষ্ঠিত করার পর এ ধারাবাহিক অনুযায়ী আজকে আমরা গাউসিয়া কমিটি পেয়েছি। আসলে আমরা যার নামে গাউসিয়া কমিটি দিয়েছেন, যে গৌসে পাক পিরামির দস্তগীর মাহবুব সুবহানী পীর লাসানি শেখ মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী
রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি হচ্ছেন বাগদাদ শরীফ, ঠিক কিনা বলেন? তো আমাদের কোনো আত্মীয় স্বজন লাগে কি হবে? গৌসে পাক আওলাদ রাসূল, মায়ের বাবার নসল আওলাদ রাসূল, মায়ের নসল আওলাদ রাসূল, ঠিক কিনা বলেন? এই আওলাদ রাসূল গৌসে পাক পেয়ারা মুস্তাফার গোলামি করেছেন। তো গৌসে পাক এখানে কিছু না হলেও মুস্তাফার গোলামি করার কারণে আজকে গৌসে পাকের নাম আশেকদের, গৌসে পাকদের গোলামদের হৃদয়ের মধ্যে স্থান পেয়েছেন, ঠিক কিনা বলেন? এক। দ্বিতীয় হচ্ছে, সব সময় সংক্ষিপ্ত, এবং আমাদের এই গাউসিয়া কমিটি যার নামে নামকরণ করা হয়েছে, এটা হয়তো অনেকে নাম জানে না। যিনি হচ্ছেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়ি হচ্ছেন ভারতবর্ষে বেরলভীতে, ঠিক কিনা বলেন? তিনি আমাদের কেউ না, কিন্তু কেউ না হলেও আজকে দেখা যায় 100 বছর পরে সে আলা হযরতের নাম আগে তেমন প্রচারণ হয় নাই, আমরা শুনি নাই, কিন্তু আজকে দেখা যায় প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যেই, প্রত্যেকটি জেলার মধ্যেই, প্রতিটি উপজেলার মধ্যেই, প্রতিটি ইউনিয়নের মধ্যেই, শুধু তাই না, আস্তে আস্তেই প্রতিটি গ্রামের মধ্যেই এবং প্রত্যেকটি আশিক রাসূলের অন্তরের মধ্যেই আলা হযরতের মোহব্বত বিদ্যমান। বড় করে বলুন, ঠিক কিনা? তার কারণ কি? কুরআনে পাক আমার আল্লাহ ইরশাদ করেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের মধ্যে ঈমানকে নকশা করে দিয়েছেন সাহাবায়ে কেরাম। আমার নবীর মোহব্বত তাদের অন্তরে নকশা, তারা জান মাল, ছেলে সন্তান, স্ত্রী সব কিছু পেয়ারা মুস্তাফার প্রেমে উৎসর্গ করেছেন, ঠিক কিনা বলেন? এ ধারাবাহিক পেয়ারা নবীর মোহব্বত আস্তে আস্তে কোরআনে পাক পেয়ারা নবীর মোহব্বত, হাদিসে পাক দেখা যায় পেয়ারা নবীর মোহব্বত, কিন্তু ওখান থেকে আমরা ইশক, প্রেম, মোহব্বত আমরা নিতে অক্ষম, ঠিক কিনা বলেন? সাগরের মধ্যে মণিমুক্তা আছে, স্বর্ণের খনির মধ্যে স্বর্ণ আছে, কিন্তু যারা স্বর্ণ গলার মধ্যে পড়েন তারা কিন্তু খনি থেকে স্বর্ণ নিতে পারে নাই। তো কোরআনে পাকের মধ্যেই 30 পারা কোরআন শরীফ পেয়ারা মুস্তাফার সম্মান, কিন্তু আমরা অক্ষম, আমরা নিতে পারি নাই, ঠিক কিনা বলেন? এই পেয়ারা মুস্তাফার শান, পেয়ারা মুস্তাফার রফাত কোরআনে পাক থেকেই, হাদিসে পাক থেকেই তৎকালীন যুগে যুগেই উলামায়ে কেরাম বের করে আশিকদের অন্তরকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। এ ধারাবাহিক অনুযায়ী আস্তে 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 1500 বছর পর 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি কোরআনে পাক থেকেই, হাদিসে পাক থেকেই আজমা, কিয়াস সব কিছু তার এলম উৎসর্গ করে দিয়ে, সারা জিন্দগি মুস্তাফার মোহব্বতের মধ্যে উৎসর্গ করে দিয়ে, কোরআনে পাক থেকেই, হাদিসে পাক থেকেই আমার রাসূলের ইশক মোহব্বত নিয়ে সারা পৃথিবীর আশিকদের অন্তরের মধ্যে দিয়ে দিয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? তো আলা হযরত একটা হাদিসে পাক, সময় সংক্ষিপ্ত, হাদিসে পাক আমার রাসূল বলেছেন, আল্লাহ যাকে মোহব্বত করেন তার ডঙ্কা প্রথমে আসমানে চলে। গৌসে পাক বলেছেন, তুবুলি ফিস সামাই ওয়াল আরদি দুক্কাত, তুবুলি ফিস সামাই, আমি গৌসে পাকের ডঙ্কা প্রথমে আসমানে চলেছিল, আশিক রাসূল। তো আলা হযরত কেমন আশিক রাসূল? তিনিও আশিক রাসূল। তাহলে
আশেকদের ডঙ্কা প্রথমে আসমানে পরে আসে জমিনে। তাহলে বুঝে যায় আলা হযরতের ডঙ্কা আসমানেও আছে এবং আসমান থেকে যারা জমিনের মধ্যে গোলাম আছে তাদের অন্তরের মধ্যে আলা হযরতের মহব্বত আছে, ঠিক কিনা বলেন? এই আলা হযরত তুমি যখন আমার মাহবুবের, আমার পেয়ারা মুস্তাফার ইশক মোহব্বত তুমি যখন সারা পৃথিবীর আশেকদের অন্তরের মধ্যে তুমি যখন ঢেলে দিয়েছ, তোমার কিতাব পড়ে পড়ে যখন আমার আমির নবীর মুস্তাফার মোহব্বত যখন বৃদ্ধি হচ্ছেন, যাও আলা হযরত তুমি যখন আমার রসুলের মোহব্বত যখন সারা কলমের মধ্যে যখন ঢুকাই দিয়েছ, আমি আল্লাহ তুমি আলা হযরতকেই আমি সারা বাংলাদেশের নই সারা পৃথিবীর মধ্যেই যত আমার নবীর আশা কাটবে সবার কলমের মধ্যে ঢেলে দেবো, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমরা নাম দিয়েছি এই গৌসিয়া কমিটির যে সৈয়দ ওয়াজ শাখা করেছি, এই শাখার নাম রেখেছি আলা হযরত শাখা। কি শাখা? আলা হযরত শাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আলা হযরত আশিক রাসূল হিসাবে কবুল করুক এবং মস্তকে আলা হযরত হিসাবে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কায়েম দায়েম রাখুক। এবং এখানে লেখা আছে আমি আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি, এর উপর কায়েম দায়েম রাখুক। আরেকটা আমি বিশেষ করে অনুরোধ করব, এখানে কতগুলো বাহিরে গ্রন্থ আছে, এই গ্রন্থের নাম হচ্ছে আলা হযরত গ্রন্থকার। এখানে অসংখ্য কিতাব আছে, আপনারা যাওয়ার সময় একটা একটা কিতাব নেবেন। বিভিন্ন মাসাল সেমা সম্পর্কে তাজিমে সিজদা একটা বই আছেন, মাজারের মধ্যে সিজদা দেওয়া জায়েজ নাকি না জায়েজ, যেটা সিজদা দেওয়া হারাম কবিরা গুনাহ, এই সম্পর্কে অসংখ্য গ্রন্থ আছেন, আপনারা এগুলো নিতে পারবেন। যাক, আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি সমাপ্ত করতেছি। এর পূর্বে যারা আমাদেরকে সময় দিয়েছেন, কষ্ট করতে পরিশ্রম করেছেন, এখানে এসেছেন, আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।